there, Assalamualaikum. Welcome to another brand new chapter as well, another brand new episode. So season 5 to আসে গেছে. So season 5 এ অ্যাক্সিডেন্টের কারণে হচ্ছে একটু ডিলে পড়ে গেছি, বাট রাইট নাও হচ্ছে যে আপনাদের হোস্ট হচ্ছে রনোলজি হচ্ছে নতুন বাইক কিনছে, যেটা হচ্ছে Yamaha R15 ভার্সন 4 BS7. সো এই ভার্সন 4 BS7 এ কি কি ফিচার্স আছে এটা হচ্ছে নিয়ে আজকে কথা বলবো. ফাইনালি স্পোর্টস বাইক নিলাম অ্যান্ড আসলে নেওয়ার পর হচ্ছে যে ভিডিও করবো, আপনাদের সাথে আপডেট শেয়ার করবো. কিছু হয় না, একটা অলমোস্ট 1.5 মাস 2 মাসের একটা গ্যাপ পড়ে গেছে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে. কাজ হচ্ছে এক্সটেন্ড করছিলাম কক্সবাজার. আলহামদুলিল্লাহ রাইট নাও অনেক সুস্থ আছি এবং ভালো আছি. সো দিস ইজ দ্য মাস্টার পিস. সো কেন ব্লু কালারের বাইক নিলাম এটার পিছনে অনেক রিজন আছে, বাট এই ইলেকট্রনিক ব্লুটা হচ্ছে বেশি জোস লাগে. দিস ইজ BS7. সো ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এটা ফেজ 2, যেটা অলমোস্ট হচ্ছে 4 মাস আগে লঞ্চ হয়েছে অ্যান্ড দিস ইজ অ্যান আনঅফিশিয়াল বাইক. বাট আমার কাছে লেটেস্ট টেকনোলজিটা জোস লাগছে. এই বাইকে হচ্ছে কুইক শিফটার এবং ট্র্যাকশন কন্ট্রোল দোনোটা আছে এবং ডুয়েল চ্যানেল ABS. আমার কাছে বেশি জোস লাগে এটা, মানে ইটস লাইক অ্যান গেমিং কনসোল অ্যান্ড রেসিং ট্র্যাকের বাইক. সো দ্যাট হচ্ছে যে গেমিং কনসোলের মতন লাগে যখন রাইড করি, হেভি জোস লাগে. ইয়ামাহা বরাবরই হচ্ছে লেটেস্ট টেকনোলজি দিয়ে হচ্ছে আমাদেরকে হচ্ছে বিভিন্ন রেঞ্জের এবং বিভিন্ন বাজারের হচ্ছে যে বাইক দেয়. সো দিস ইজ ভার্সন 4 BS7 অ্যান্ড এটা হচ্ছে ফেজ 2, যেটা ইন্ডিয়াতে মাত্র 4 মাস আগে লঞ্চ হয়েছে. অ্যান্ড এই যে E20 টেকনোলজি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট. ফেজ 2তে হচ্ছে E20 টেকনোলজিটা ইউজ করা হয়েছে. সো পেট্রোল বলেন, অকটেন বলেন, যদি বাজে পরিমাণ ইথানলের 20%ও যদি থাকে, এটা খুব স্মুথলিভাবে রাইড করবে এবং পারফরমেন্স দিবে. অ্যান্ড ইটস লাইক জাস্ট 7 ডেজ এখনও হয় নাই, জাস্ট হচ্ছে বাইকটা নিলাম. তো ভাবলাম ওয়াই নট হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি. বাট এটা নিয়ে এখনও রিভিউ অনেক কিছু আছে রিভিউ দেওয়ার মতন, কারণ সো দ্যাট হচ্ছে এটা আরও ব্যবহার করে জাস্ট হচ্ছে আপনাদের সাথে রাইডিং এক্সপেরিয়েন্সটা শেয়ার করব. 150cc সেগমেন্টের বাইকের এটা হচ্ছে পাওয়ার জেনারেট করে হচ্ছে অলমোস্ট 18.10, যেটা হচ্ছে 10,000 RPM এ, আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে হচ্ছে 14.20, যেটা হচ্ছে 7,500 RPM এর. এগুলার ডিটেলস আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব. বাট এখন জাস্ট নতুন নিছি, সো দ্যাট হচ্ছে যে ওয়াই নট গাড়িটা চালাই, বুঝি, সেট হই, দেন আস্তে আস্তে এটার রিভিউ ভিডিও করব. কোম্পানি রেকমেন্ড করে যে এটা 40 কিলোমিটার হচ্ছে পার লিটারে যাবে ইন সিটিতে, বাট সোফার আই নো এখনও পর্যন্ত মাঝে মাঝে 42 পাইছি, 45 পাইছি. আর কোম্পানির রেকমেন্ডেশন হচ্ছে 45 পার লিটার ইন দ্য হাইওয়ে সেগমেন্টে. আর হাইওয়ে সেগমেন্টে এখনও উঠি নাই, হোপফুলি সামনে ট্যুর করবো অ্যান্ড এটার আপডেট নিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো. বাট সিটিতে আমি অন অ্যাভারেজ 40-42 মতন পেয়ে গেছি মাইলেজের দিক দিয়ে. সো অ্যামেজিং. সো FI টেকনোলজি উইথ দ্য ডুয়েল চ্যানেল ABS. যদি টপ স্পিডের কথা চিন্তা করি 140 পর্যন্ত টপ স্পিড পাবে, বাট হচ্ছে এখনও আমি 127-এর উপর টপ স্পিড নিই নাই. আর এটার ওয়েট হচ্ছে 141 kg অ্যান্ড সিটের সাইজ হচ্ছে 814 mm. আপাতত বাইকতে রাইড করি, মজা নিই, ফিল করি, দেন আস্তে ধীরে মডিফিকেশন করা হবে. সো আমার ইচ্ছা আছে এটাতে ব্ল্যাক অ্যান্ড ব্লু দিয়ে হচ্ছে যে মড করবে ইন ফিউচারে. সো নতুন বাইক, সো আমার মতে নতুন বাইক হচ্ছে যে মডিফিকেশনে ডাইরেক্ট না যাওয়াটাই ভালো. তাও পারফরমেন্সের দিক দিয়ে যদি মড করতে চান, তাও বুঝে শুনে দেখে শুনে, যদি আপনার হচ্ছে মিনিমাম 5000 কিলোমিটার হচ্ছে যখন ওভার হবে তখন যে হচ্ছে আপনি হচ্ছে মড করেন, তখন যে বেটার হবে. সো আমি আপাতত হচ্ছে যে মড করার ইচ্ছা নাই এখন, কারণ এই গাড়ি অলরেডি আমার কাছে মনে হচ্ছে যে কারেন্ট উইথ দ্য পাওয়ার. আমার এই লুকিং গ্লাস হচ্ছে অসাধারণ, যেমন শার্পনেস তেমন হচ্ছে ডিটেলিং ওয়ার্ক. সো খুব ভালো লাগে. সো আচ্ছা, দ্যাটস ইট. থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও. ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন. অ্যান্ড আমার আগের আইডিটা চলে গেছে, যার কারণে হচ্ছে পেজ কোনো কিছু নাই. সবার ভালোবাসার সাপোর্ট আগের মতন দরকার, কারণ হচ্ছে যে ইউনো সব কিছু হারাইছি, বাট সব কিছু হারানোর পর আলহামদুলিল্লাহ নতুন একটা জার্নি পাইছি. তো নতুন একটা ভালোবাসা পাইছি. ব্লুফুরি 2.0 আমার 1.0তে হচ্ছে চুরি হয়ে গেছে, যেটা এখনও পাই নাই. সো দিস ইজ 2.0 অ্যান্ড দিস টাইম Yamaha. Okay, till then, take care, bye bye, Allah Hafiz, see you in the next video.